আজ আমাদের আলোচনার বিষয়বস্তু কিন্তু খুব মজার। আমাদের হাতে দুটো ছবি আছে, আর এগুলো সাধারণ কোনো ছবি নয়। দুটো দেশের মানচিত্র, কিন্তু তৈরি করা হয়েছে তাদের নিজেদের খাবার দিয়ে। প্রথমটা জার্মানির সসেজ আর প্রিটজেলে ঠাসা, অন্যটা বাংলাদেশের, যেখানে মশলা, ডাল আর চালের ছড়াছড়ি। এখন ছবিগুলো দেখতে তো দারুণ, কিন্তু এর পেছনে নিশ্চয়ই কোনো গভীর গল্প আছে। অবশ্যই আছে। এই ছবি দুটো আসলে শুধু শিল্পীক একটা কাজ না, এগুলো এক একটা দেশের পরিচয়পত্রের মতো। কোন খাবার ব্যবহার করা হচ্ছে, কিভাবে সাজানো হচ্ছে, তার মধ্যেই কিন্তু লুকিয়ে আছে তাদের অর্থনীতি, সংস্কৃতি আর ইতিহাসের নানা কথা। তাহলে আসুন এই সুস্বাদু রহস্যটা একটু ভেদ করা যাক। চলুন। জার্মানির ম্যাপটা দেখেই তো জিভে জল চলে আসছে। সসেজ, আলু, হ্যাম, আর ওই যে দেখুন ছোট ছোট বিয়ারের মগ, একেবারে ক্লাসিক জার্মান একটা চিত্র, তাই না? হ্যাঁ, মনে হচ্ছে যেন কোনো বাভেরিয়ান ফেস্টিভ্যালে চলে এসছি। কিন্তু আমার একটা প্রশ্ন আছে, এটা কি জার্মানির আসল চিত্রের চেয়ে একটু বেশি জনপ্রিয় বা বাঁধা ধরা একটা ধারণা হয়ে গেল না? খুব ভালো একটা পয়েন্ট তুলেছেন। এটা কিছুটা হলেও ধরুন পর্যটকদের জন্য তৈরি করা একটা ইমেজ। আচ্ছা। তবে এই খাবারগুলো যে একেবারে ভিত্তিহীন তা কিন্তু নয়। জার্মানির ঠান্ডা জলবায়ু আর কৃষি ঐতিহ্যের কারণে আলু বা মাংসের মতো ভারী খাবার তাদের সংস্কৃতির একটা বড় অংশ। কিন্তু আরও মজার বিষয় হলো, এখানে ব্যবহৃত বেশিরভাগ খাবারই কিন্তু প্রক্রিয়াজাত, প্রসেসড ফুড। সসেজ, হ্যাম, বিয়ার। ঠিক। হ্যাঁ, আর এটা জার্মানির শিল্পোন্নত পরিচয়ের দিকেই কিন্তু একটা ইঙ্গিত দেয়। তারা শুধু কাঁচামাল উৎপাদন করে না, সেটাকে প্রক্রিয়াজাত করে পণ্যে পরিণত করে। দারুণ একটা পর্যবেক্ষণ। আর শুধু তো খাবার নয়, তাই না? আমি দেখছি হ্যাম দিয়ে ব্র্যান্ডেনবার্গ গেট বানানো হয়েছে, দক্ষিণে একটা দুর্গও দেখা যাচ্ছে। একদম। খাবারের মাধ্যমে ইতিহাস আর স্থাপত্যকেও তুলে ধরা হয়েছে। আর এখানেই বাংলাদেশের মানচিত্রের সাথে আসল পার্থক্যটা স্পষ্ট হয়ে ওঠে। কিভাবে? বাংলাদেশের মানচিত্রের দিকে একবার তাকান। এখানে হলুদ, লাল, সবুজ রঙের মশলা, বিভিন্ন রকম ডাল, চাল, শাকসবজি। হ্যাঁ, সবই কাঁচামাল। ঠিক, প্রকৃতির খুব কাছাকাছি। এখানে কোনো প্রক্রিয়াজাত খাবার নেই, যা দেশটির কৃষিভিত্তিক অর্থনীতির কথাই মনে করিয়ে দেয়। আর স্থাপত্যের ক্ষেত্রেও তো দারুণ মিল। দেখুন, মানচিত্রের ঠিক কেন্দ্রে শশা আর ভাত দিয়ে জাতীয় সংসদ ভবন বানানো হয়েছে। বাহ! আর নীল চাল দিয়ে বানানো নদীতে দুটো নৌকা ভাসছে। নৌকা দুটো দেখলেই তো নদীমাতৃক বাংলাদেশের কথা মনে পড়ে যায়। একদম ঠিক। সংসদ ভবন যেমন একটি স্বাধীন দেশের আধুনিক সার্বভৌমত্বের প্রতীক, তেমনি নৌকা এদেশের হাজার বছরের লোকসংস্কৃতি আর জীবনযাত্রার একটা অবিচ্ছেদ্য অংশ। দুটোই দেশের পরিচয়ের অংশ। হ্যাঁ, আর ভাবুন তো, এই যে মশলাগুলো দেখছেন, একসময় এগুলো সোনার চেয়েও দামি ছিল। বিশ্ব বাণিজ্য আর ইতিহাসের গতিপথ বদলে দিয়েছিল এই সাধারণ দেখতে জিনিসগুলোই। এই প্রাকৃতিক বনম প্রক্রিয়াজাত খাবারের পার্থক্যটা আসলেই ভাবার মতো। তার কি আমরা বলতে পারি যে একটি দেশের অর্থনৈতিক পরিচয় তার খাবারের ধরনের মধ্যেও ফুটে ওঠে? ঠিক ধরেছেন। জার্মানির মানচিত্র দেখাচ্ছে তার শিল্প আর চূড়ান্ত পণ্য, আর বাংলাদেশের মানচিত্র দেখাচ্ছে তার মাটি আর সম্পদ। অসাধারণ বলেছেন। একটি মানচিত্র বলছে আমরা কি তৈরি করি, আর অন্যটি বলছে আমরা কিসের ওপর দাঁড়িয়ে আছি। বাহ! জার্মানির ছবিটি বলছে এক শক্তিশালী শিল্পোন্নত ব্র্যান্ডের গল্প, আর বাংলাদেশের ছবিটি বলছে এক উর্বর, প্রাণবন্ত এবং সম্ভাবনাময় ভূমির গল্প। দুটোই নিজ নিজ দেশের কথা বলছে, কিন্তু বলার ধরনটা একেবারে ভিন্ন। অসাধারণ। তাহলে পুরো ব্যাপারটা দাঁড়ালো এই যে খাবার শুধু পেট ভরার জন্য নয়, এটি একটি দেশের পরিচয়, অর্থনীতি এবং আত্মসম্মানের প্রতীকও হতে পারে। ঠিক। একটি মানচিত্র দেখালো বিশ্বজুড়ে পরিচিত এক রূপ, আর অন্যটি দেখালো দেশের একেবারে শেকড়ের গল্প। আর এখানেই আমরা আজকের আলোচনাটি শেষ করতে পারি, শ্রোতাদের জন্য একটি ভাবনা রেখে। অবশ্যই। আর সেই সাথে কোন স্থাপত্য বা প্রতীকটি যোগ করবে যা ওই অঞ্চলের মানুষের স্বপ্ন বা ইতিহাসের কথা বলে।